গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 মে মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বেশ কয়েক দফা দাবিতে সারা ভারত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংস্থা আগামীকাল 24 ঘন্টা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছে সারা কাঁচাড়, খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতা সমিতি। বন্ধ শুরু হবে আজ রাত 12টা থেকে এবং চলবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। সোমবার এক বিবৃতিতে সংস্থার সভাপতি করুণা সিন্ধে দে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অফ আসাম থেকে জারি করা এক বিবৃতি তুলে ধরে জানিয়েছেন, 24 ঘন্টার এই বন্ধকে সমর্থন করলেও তারা নার্সিংহোম বা হাসপাতালের ভেতরে থাকা সব ফার্মাসি ও কেমিস্টকে এই বন্ধের আওতার বাইরে রেখেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বন্ধের সময় জেলাবাসী যাতে করে জরুরি পরিষেবা পান সেই লক্ষ্যে গুঙ্গুরে শিলচর মেডিকেলের বিপরীতে থাকা সাহা মেডিকোস ও হাসপাতাল রোডের সিভিল হাসপাতালের বিপরীতে থাকা সারদামণি মেডিকোস খোলা থাকবে। এদিন সারা কাঁচাড়, খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতা সমিতির পক্ষ থেকে বন্ধের সমর্থনে স্মারকপত্র পাঠানো হয়েছে জেলাশাসকের উদ্দেশ্যে। স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যসভার সাংসদ কুনাদ পুরকাইস্থ, দুই বিধায়ক ডক্টর রাজদীপ রায় ও কৌশিক রায়, ড্রাগস ইন্সপেক্টর ও পুলিশ সুপারের কাছে। রাতাবাড়িতে সম্প্রতি বজায় রাখতে কুরবানি গোমাংস বন্ধের আহ্বান। কুরবানি ও গোমাংস সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানিয়ে রবিবার রাতে রাতাবাড়ির কাজির বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সংখ্যালঘু সমাজের সচেতন যুবক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গরু নিয়ে দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় আবেগ জড়িত রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে গোমাংস বহন ও ব্যবহারকে কেন্দ্র করে অশান্তি ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংখ্যালঘু সমাজের উচিত স্বেচ্ছায় গোমাংস ব্যবহার পরিহার করা। বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মে কুরবানির জন্য কেবল গরুই একমাত্র পশু নয়, ছাগলসহ অন্যান্য হালাল পশুও কুরবানি দেওয়া যায়। তাই আসন্ন ঈদুল আজহায় গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সভায় অভিযোগ করা হয়, রাতাবাড়ি এলাকায় কোনো বৈধ গরুর বাজার নেই। কাজির বাজার ও আনিপুর তেমাতা এলাকায় অবৈধভাবে গরুর ব্যবসা চললেও স্থানীয় যুবকদের তা মোবাইলে ধারণ করে পুলিশ প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করার পরামর্শ দেন বক্তারা। এছাড়াও প্রতিটি মসজিদ ও মহল্লায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবেদনপত্র বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এলাকার যুবকদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়। রাজ্যের সরকারি স্কুলে নবম শ্রেণীর পড়ুয়ারা ইংরেজি মাধ্যমেও গণিত বা বিজ্ঞান পড়াশোনা করতে পারবে। যদি অন্যান্য বিষয় তার মাতৃভাষায় পড়াশোনা করে, তবুও এই দুটি বিষয় ইংরেজিতে পড়তে কোনো সমস্যা হবে না। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিয়েছে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বা ASSEB। অবশ্য এখানেও একটা শর্ত রেখেছে বোর্ড, ছাত্রছাত্রী চাইলে তো আর গণিত বা বিজ্ঞান ইংরেজিতে পড়তে পারবে না। ওই স্কুলে ইংরেজিতে বিষয়গুলি পড়ানোর মতো শিক্ষক শিক্ষিকাও থাকতে হবে। তাই বোর্ড জানিয়েছে, যদি স্কুলে এমন শিক্ষক শিক্ষিকা থাকেন তবে ইংরেজিতে এই দুটি বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদের পরিদর্শনের এক সপ্তাহের মধ্যেই সরকারি হাসপাতালের বিকল লিফটে চালুর পাশাপাশি সুবন্দোবস্ত হল পানীয় জলের। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডকে আবর্জনামুক্ত করা এবং ভগ্ন অংশ সংস্কার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিধায়ককে অবগত করা হলে তিনি জানিয়ে দেন, পরিকাঠামোর পাশাপাশি পরিষেবাও উন্নত করতে হবে। প্রসঙ্গ, বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই ভোটারদের সমস্যা সমাধানে একের পর এক পদক্ষেপ করেছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমদ। ইতিমধ্যে জেলা সদরের পূর্ত ও জাতীয় সড়ক সংস্কারের দাবি নিয়ে NHIDCL এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যেমন সাক্ষাৎ করেছেন,
তেমনি গত বুধবার করিমগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আইসিইউ, পানীয় জল থেকে শৌচালয়, খাবারের ব্যবস্থা থেকে রোগীর বিছানা সবকিছু খতিয়ে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকা লিফটে সংস্কার করা হচ্ছে না। মূলত অতি নিম্নমানের কাজ করে একটি কোম্পানি সিংহভাগ টাকা আত্মসাৎ করেছে। তাছাড়া বিশেষভাবে সক্ষম রোগী কিংবা দুর্ঘটনায় আহত রোগীর জন্য হুইলচেয়ার নেই। পানীয় জলের মেশিনটিও বিকল হয়ে আছে। অথচ খোঁজ নিয়ে দেখা যায় হুইলচেয়ার যেমন রয়েছে তেমনি পানীয় জলের সবকটি মেশিন ক্রয় করে রাখা হয়েছে। যদিও মেশিনগুলো কবে ক্রয় করা হয়েছে এবং সেজন্য কত টাকা ব্যয় হয়েছে তার কোনো নথি কর্তৃপক্ষের কাছে নেই। এমনকি সিলিং ফ্যান নষ্ট হয়ে থাকায় রোগীদের বাড়ি থেকে ছোটো ফ্যান নিয়ে আসতে হচ্ছে। অথচ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার বিল বানানো হচ্ছে। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 28 ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এইচপিভি ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন। সেই কর্মসূচির অংশ হিসাবেই দেশের অন্যান্য জেলার পাশাপাশি কাছাড় জেলায়ও 14 বছর 1 দিন থেকে 15 বছর 3 মাস বয়সী কিশোরীদের জন্য বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের মতে এই ভ্যাকসিন মূলত জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যে প্রদান করা হচ্ছে। এই ভ্যাকসিন গ্রহণ করলে প্রায় 90% জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের প্রতি গুজবে কান না দিয়ে কিশোরীদের এই ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে শিলচর আরবান পিএইচিতে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। খুবই শীঘ্রই শিলচর এমএস দেব সিভিল হাসপাতালে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। বিশদ তথ্যের জন্য নিকটবর্তী আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। ফের প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন। আজ 7 সকালে পটনাগামী একটি ট্রেনের কামরায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু আগুনের গ্রাসে চলে যায় পুরো কামরা। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম রেল স্টেশনে। জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি পটনা যাচ্ছিল। স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময়ই ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়। জানা গিয়েছে, যখন আগুন লাগে তার কিছুক্ষণ পরই ট্রেনটি ছাড়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে সেই সময় খুব বেশি যাত্রী ছিলেন না ট্রেনে এবং সঙ্গে সঙ্গে তারা ট্রেন থেকে দৌড়ে নেমে যান। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নগাঁওয়ের এএসটিসি সংলগ্ন সেতুতে থেকে মরণজাপ এক 10ম শ্রেণীর ছাত্রীর। জানা গেছে, সেতু থেকে কলং নদীতে ঝাঁপ দেয় কিশোরীটি। মৃত ছাত্রীর নাম কুশি ঘোষ। সে নগাঁও সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘরোয়া অশান্তির জেরেই খুশি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার পরিজন ও বিদ্যালয়ের সহপাঠীদের মধ্যেও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।